এবার দেখি চয়েস করছি, কবে কি ঠিক করি এখনো বলা যাচ্ছে না, বাট এই মাসের মধ্যে একটা জায়গা তো যাবো, এটা কনফার্ম। তাই জন্য বললাম যে একভাবে লাইফ কারোরই ভালো লাগে না। সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, দুটো ডিম সিদ্ধ আর এখানে তরমুজ রয়েছে। এটা কি মাছ ধরছো মা? এটা তেলাপিয়া মাছ। এটা আর এটা এগুলো হচ্ছে বাটা মাছ। বাবা দেখতে ভালো লাগছে, ধোয়ার পর আরো ভালো লাগবে। ঠিক আছে, মিলিয়েই রান্না করবো আজকে। ঠিক আছে, রান্না বান্না করো। তো কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি, যদি ধাবাতেও যেতে পারি বা ভিনটেজ ক্যাফেতে একটু বসতেও যেতে পারি, দেখি কোনটা ফাঁকা থাকে। ওয়েদারটা তো হেভি লাগছে। এই ওয়েদারে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেল। স্নান করে চলে এসেছি, সবে এখনো গামছাটা মাথা থেকে খুলতে পারিনি। আর এখানে যা সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি খাবারের, তো আজকে কি খাবো সেটা এখন মা শেয়ার করো তোমাদের সাথে। তো বলো। আমার সঙ্গে দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি বলতে একজন তোমরা চেনইকে আর একজনের সঙ্গে হার্ডলি এখন 7 থেকে 8 মাস পর আমাদের সঙ্গে যে দেখা হলো, কথা হলো, বুঝতেই পারছো কে সেটা জানো না। তো আমরা ওইদিকে ফোনটা নিই, দেখো দেখো কি অবস্থায় ঢুকে গেছে, দেখো কিছু বলার আছে? সামনে আয়, সামনে আয়। ও এখন বেরাবেই না, এত বড় চোখ করে আমি যে ক্যামেরা করছি, এই অবস্থা। আয় আয় আয়, এদিকে আয়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করতে পারলাম ফাইনালি। যাই হোক, 12টা অন্তত বাজলো না, বাট টাইমটা সেটাকে তোমার সঙ্গে শেয়ার করবো। বাট এখন থেকে তো সেই ঘুরে আসার পর থেকে ডেলি রুটিনই চলছে। বাট দেখি রুটিন যদি একটু উল্টো পাল্টা আবার করতে পারি। কেন উল্টো পাল্টা বললাম, একভাবে ঘরে মন টেকে না, যেটা বাস্তব বাস্তব। মনে একটু এদিকে যাই, একটু সেদিকে যাই, এইখানে কারোর সঙ্গে একটু আড্ডা মারি বা এই কাজটা করি, এরকমই। মানে এক লাইফ কারোরই পছন্দ হয় না। কেন সকাল সকাল এই কথাটা বলছি, ইচ্ছা আছে দেখি এই মাসে, সবে এপ্রিল মাসটা স্টার্ট হলো, একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। কারণ প্রতি মাসে একবার করে ওভার হয়ে যায়, গাড়ির সাথে পালিয়ে গেল বা এরকম হয়ে গেল। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু বছরে অনেকে নাকি 2-3 বার ঘোরে। এবার আমি যেহেতু এলাকার মধ্যে ঘুরি, বা এলাকা বলতে গেলে যেখানে স্কুটি নিয়ে আমি যেতে পারবো, আর 50 কিলোমিটার বা জড়ো হলো 60 কিলোমিটার, বা এর থেকে উপরে যদি বলি 70 কিলোমিটার, এরকম সামথিং। এর থেকে বেশি দূরে আমি যাই না, যেটা বাস্তব বাস্তব। 70 যাবো, 70 আসবো, এরকম ঠিক আছে। এবার দেখি চয়েস করছি, কবে কি ঠিক করি এখনো বলা যাচ্ছে না, বাট এই মাসের মধ্যে একটা জায়গা তো যাবো, এটা কনফার্ম। তাই জন্য বললাম যে একভাবে লাইফ কারোরই ভালো লাগে না। তো যাই হোক, এখন টাইমটা আগে মেনলি শেয়ার করি, তারপর আস্তে আস্তে দেখি মা এখানে একটা কাজ করছে সকালবেলা। এটা একটা খুব ধৈর্যশীল কাজ যাকে বলে, কারণ এটা আমি কোনোদিনও করতে পারি না। হ্যাঁ, দেখলে চেষ্টা করলে করতে পারবো, কিছু না করতে পারবো না, পারবো, বাট করি না। কেন? কারণ হাতটা পুরো কালো হয়ে যাবে। যাই হোক, তার জন্য করি না। বাট মা এখানে করছে, সেটা এখন ফুটেজটা নেবো। আর টাইমটা আগে তোমাদের মেনলি দেখায় যে সকাল কটা বাজে। দেখো 11টা বাজে 10, আর এখানে মা কি করছো? এটা কি কচু শাক? হ্যাঁ, তাহলে আজকে কচু শাক রান্না হচ্ছে। কচু শাক করবো আর মাছ করবো। মাছ আনবে, এখন আনেনি। ও আচ্ছা, বাজার থেকে আনবে। হ্যাঁ, বাহ বাহ বাহ, কচু শাকটা দেখে তো এখনই একটা হেভি লাগছে, রান্নার পর তো মানে আরো টেস্ট লাগবে না? হ্যাঁ, রান্না করলে টেস্ট তো লাগবেই। ঠিক আছে, কাটো তাহলে। আর এই যে আমার আর কি, সেই চা খাচ্ছি, আর এই কটা বাদাম পড়ে আছে, অনেকটাই খেয়েছিলাম। এটা নিচে পড়ে গেছিলো, এটা ধুয়ে আমাকে আবার খেতে হবে। যাই হোক, এটা শেষ করি এই পার্টটা। বাজে হচ্ছে 11টা 12, আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, দুটো ডিম সিদ্ধ আর এখানে তরমুজ রয়েছে। এটাই এখন বাইরের রোদটা দেখতে দেখতে, মানে ভিউ আর রোদ একই কথা, এটা খাবারটা খাবো। তো এখানে খাওয়া যাক। যাই হোক, ও বাথরুমে গেল সবে, আর এখন বাজে হচ্ছে পাক্কা 12টা। বা বাজার থেকে কি কি মাছ আনলো সেটাই তোমার সঙ্গে এখন শেয়ার করবো, আর শেয়ার করে ডাইরেক্ট রেডি হয়ে বেরোবো। কারণ গাড়িটাকে একটু ধোয়াতে হবে, অনেকদিন গাড়িটা ধোয়ানো হয়নি, সে ধোয়াতেও যাবো। আর দেখি বাইরে টুকটাক কাজ থাকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে মার কাছে যাই এখন। এটা কি মাছ ধরছো মা? এটা তেলাপিয়া মাছ। এটা হ্যাঁ, আর এটা এগুলো হচ্ছে বাটা মাছ। বাবা দেখতে ভালো লাগছে, ধোয়ার পর আরো ভালো লাগবে। ঠিক আছে, মিলিয়েই রান্না করবো আজকে। হ্যাঁ, ঠিক আছে, রান্না বান্না করো, আমরা একটু গাড়িটা বাইরে থেকে ধোয়াই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। 12টা 40 বাজতে যায়, আমি পুরো রেডি। আর এই যে এখন ফ্রিজ থেকে জল বার করছে। কিরে হয়েছে? চল তাহলে রাস্তায় বেরাই। তো কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি, যদি ধাবাতেও যেতে পারি বা ভিনটেজ ক্যাফেতে একটু বসতেও যেতে পারি, দেখি কোনটা ফাঁকা থাকে। ওয়েদারটা তো হেভি লাগছে। এই ওদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেল। তোর জন্য, তুই ডাক্তার দেখাতে যাবি, ডাক্তার আজকে আসবে না বলে দিল, ব্যাস। আমি কি করে জানবো ডাক্তার আসবে না? বল। তোর জন্য বলিনি, মানে কারণটা তুই, ডাক্তার হলো মেন কারণ। ডাক্তার বললো আসবে না, কালকে আসবে, কিছু বলার নেই। ওয়েদারটা খুব সুন্দর,
চল তাহলে এখান দিয়ে ঘুরে আসি। কি করবো চল। কটা বাজে এখন? 1:05। আর ওয়েদারটা দেখো ভিন্টেজের, পুরো ফাঁকা, মশা মারছে। বাট এত রোদ তো কেউ আসে না, আমাদের মতো পাবলিকই আসে বল। ওখানে 2-4 রয়েছে। আর আমি, তুই কি খাচ্ছিস? লস্যি? আরে বাবা, গরমে যে লস্যিটা তো বেস্ট লাগে। বাট আমি লস্যি খাইনি, ভালো লাগে না সবসময় খেতে, তাই আমি একটুখানি লেমন টি নিয়ে নিয়েছি। যাই হোক, লেমন টিটা খাওয়া যাক। মেরেছে, চেয়ার্স। তো কটা বাজে এখন? 1:45 বাজে। আমরা ফাইনালি চলে আসলাম গাড়ি ধোয়াতে। নতুন জায়গায় আসলাম বল। এই যে কাকু ফোম ওয়াশ করাবে। ফোম ওয়াশ 100 টাকা। এই যে নর্মাল হচ্ছে 60 আর ফোম হচ্ছে 100। যাই হোক, করিয়ে নিন, দেখি সবাই তো সাফ সুতরা করে নিন। স্নান করে চলে এসেছি, সব এখনো গামছাটা মাথা থেকে খুলতে পারিনি। আর এখানে যা সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি খাবারের, তো আজকে কি খাবো সেটা এখন মা শেয়ার করো তোমাদের সাথে। তো বলো কি কি আছে এখানে? এখানে আছে বাটা মাছ আর তেলাপিয়া মাছের ঝাল। ও আচ্ছা, আর এটা? আর এই যে কচু শাক বাদাম দিয়ে ছোলা দিয়ে। বাহ, আর এটা তো সাথে স্যালাড। আছে স্যালাড। বাহ, খাবার আজকে জমে যাচ্ছে। তাহলে তুই এখনো বসিস নি খেতে? চল বস বস বস, চলে যা। যাই হোক, আমি রেডি হয়ে গেছি আর একটু কমলা করলাম। আর তুই কি করলি? বাবা, ও তো অনেক রকমের কালার করেছে, মিক্স। আজা বাবা, চিজ। এখন বেরোবো কোথায়? নতুন একজনের সাথে দেখা করতে? অনেক দিন পর, অনেক দিন না, বছর হয়ে গেছে। তো দেখি কে আসছে। তোমার সঙ্গে পরিচয় তো আছেই, পুরোনো মুখে নতুন করে আসছে। আদৌ আসে নাকি বলতে পারবো না, দেখি। আগে রাস্তায় বেরোই, তো চলো যাওয়া যায়। ফাইনালি আমরা চলে আসলাম। আমি আমার সঙ্গে 2জন ব্যক্তি আছে। 2জন ব্যক্তি বলতে একজন তোমরা চেনইকে, আর একজনের সঙ্গে হার্ডলি এখন 7 থেকে 8 মাস পর আমাদের সঙ্গে যে দেখা হলো, কথা হলো, বুঝতেই পারছো কে সেটা জানো না। তো আমরা ওইদিকে ফোনটা নিই, তো সে একটু কিছু বক্তব্য রাখবো। এই যে আমাদের গেস্ট। আমি মোটো গেস্ট না ভাই। তাহলে তাহলে কি বল? হ্যাঁ, আজকে 8 মাস পর দেখা, কেমন লাগছে বল? আবার ওই যে আগের মতন আবার বাওয়াল বাবা শুরু হবে। বাওয়াল পারিস? তো এখন কি নিয়ে বসলি? এই চাগুলো চেস করা যায়, অল্প করে কোন ধাক্কায় কিন্তু পড়ে যাবে। উনি বাবা, আর একে তো সবাই চেনো, একে আর নয়া নয়া কি বলবো। এখানে আমরা এখন আড্ডা মারবো। কটা বাজে এখন দেখি? 6টা বাজতে যায়। তো আড্ডা আমরা শেষ করি, দেখি কত ঘন্টায় শেষ হোক, তাই তো? যাই হোক, একটু বিশ্রাম নেওয়া যাক। বাবা, এত খিলখিল করে হাসি কেন? অনেকদিন পর মন খুলে হাসলাম। আর অনেকগুলো কথাও শুনতে পেলি বল, ওই জন্য আরো বেশি মন খুলে হয়ে গেছে। এতদিন ভুল জানতাম, এখন ঠিকটা জানি আরো রাগ হচ্ছে। তুই কার জন্য 8 মাস বেরোসনি রে? আমাকে এই উত্তরটা ব্লগে না মেসেজে বলিস। মানে অন্য একজনের কথা অন্যটা ভেবে বেরোসনি? আজকে বুঝতে পারলি তো? তাহলে তাকে জুতো বাড়ি মারতে হবে তো। একদিন মেরে আসবো সবাই মিলে, 4 জনে মিলে মারবো। তার জন্য কোথায় যেতে হবে ভাই? আমি তো জানি না। বিদেশ যেতে হবে, বিদেশ। আমি তো নাম উল্লেখ করিনি, যারে পারবো তারে মারবো। ঠিক আছে, তাহলে সাবধানে বাড়ি যা, দেখে শুনে পারো। চেনটা কি খুলে নিবি নাকি? ডায়মন্ড। ও দাঁড়া, একটু জুম করি দেখি। ডায়মন্ড, ডায়মন্ড। এই আটকে গেছে। কোটি টাকার চেন। এই 8 মাসে বানিয়ে নিয়েছিস ঘরে থেকে থেকে মারো। ঠিক আছে, টাটা। শুদ্ধবাদ খেয়ে খেয়ে ডায়মন্ডের চেন কিনছি। ও মা, কে গাড়ি এসে মেরে দিল? না, ডিজে ডিজে আরে বাবা, তো অনেক বড় ডিজে রে। ঠিক আছে, টাটা। টাটা। 2 দিন টাটা করে দে, আবার পরে দেখা হচ্ছে। কবে জানি না, ফোন করে বলবো। বাজে হচ্ছে 8:20। পূজাকে ছেড়ে আমরা এই দোকানটা চলে আসলাম ক্যানেল ওয়াশ নিতে আর ট্রিট নিতে। যাই না কি পাচ্ছে, দেখি নিয়ে আসুক। তো এটা কি পেলি? ক্যানেল ওয়াশ? হ্যাঁ, কিন্তু আমরা নিই অন্যটা, এটা অন্যরকম। হ্যাঁ ঠিক আছে। আর ট্রিটটা পেলি না? না, ট্রিট কালকে নেবে বলেছে। দেখি এটা, এটা কত নিল? এটা 40 টাকা নিল। তাও এটা দাম কম আছে। হ্যাঁ, দেখি এবার। হ্যাঁ, কটা দিন ইউজ কর, ভালো লাগলো অন্যটা নিয়ে নিবি। তো চল, বাড়ি যাবি তো? 2000 years later. তো বাড়ি চলে আসলাম। আজকে ক্যাফের আড্ডাটা খুব ভালো হয়েছে, সিরিয়াসলি। আসছে দিনগুলো আরো ভালো হতে চলেছে, অনেক কিছু প্ল্যান করছি। যাই হোক, তোমরা আস্তে আস্তে ব্লগে সব দেখতেই পারবে। আর মন খুলে আড্ডা দিলাম। আর যেই আড্ডাটা পরের দিন হতে চলেছে, কদিনের মধ্যে 2-3 দিন পরে, কারণ সবাই টাইম নিয়ে আসবে হাতে। যাই হোক, তো সেই আড্ডাটা আরো ভালো হবে। অনেক কিছু মানে যাকে বলে কথা সামনাসামনি হবে, বেশ আনন্দই লাগছে কি, তাই তো? তোর বক্তব্য? একদম।
বাবা যাই হোক, আর প্রচুর খিদে পেয়ে গেছে। রাস্তাঘাটে সেরকম একটা কিছু খাই নাই। 1 প্লেট পকোড়া নিয়েছিলাম, 3 জনে খেয়েছি। ওই ছোটো ছোটো পকোড়া পেটে লাগে না, তার জন্য একটু ওর রিয়ানকার ফেভারিট দোকান থেকে আমরা চিকেন চাউমিন নিয়ে আসলাম, সেটা শেয়ার করি। এই হলো চিকেন চাউমিন। এটা এখন আমরা দুজনে অল্প অল্প করে খাবো, যেটা না খেতে পারবো ওই যে আমাদের পাড়ায় দুটো কালু লালু থাকে, ওদেরকে দিয়ে দেবো। আর মুভি খোঁজা হচ্ছে, এখন মুভি দেখতে দেখতে চিল মারবো, তাই তো? চিস। যাই হোক, ভিডিও এন্ডের পালা চলে আসলো, 11:10 বাজে। এখন একটা জিনিস ওদের সঙ্গে শেয়ার করবো। মালটা কোথায়? খাটের তলায় ঢুকে গেছে, মানে বুঝতে পারছো কে তলায় ঢুকলো তাহলে? এই যে দেখো দেখো কি অবস্থায় ঢুকে গেছে, দেখো। কিছু বলার আছে? সামনে আয়, সামনে আয়। এত বড় চোখ করে আমি যে ক্যামেরা করছি, এই অবস্থা। আয় আয় আয়, এদিকে আয়। আসবি না তো? বার কর রে, ওকে বার কর। যাই হোক, আজকে অনেকক্ষণ মজা করলাম। কে বুঝতেই পারছো পূজার কথা বলছি। 8 বা 9 মাস এরকম হবে। ওর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। কন্ট্যাক্ট বলতে হ্যাঁ টুকটাক কথা হতো, খুবই কম। কেননা ও একটা সমস্যায় ছিল, আমরা একটা সমস্যায় ছিলাম, বা আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য এরকম 8 মাস কথা ছিল না। বাট আজকে ফাইনালি আমাদের সব কিছু ভুল বোঝাবুঝি মিটলো, আরও মিটবে, আরেকজন আসলে ভালো মতো মিটবে। তো যাই হোক, এদের 4 জন, মানে আমরা 4 জন হব একসাথে আবারও। সেটা কবে কখন সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। এখন আর কোনো কিছু কথা বলছি না, রাত হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করছে না সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আমার দিক থেকে তো টাটা, সবসময় টাটা করি, কেননা পরদিন তাড়াতাড়ি চলে আসবো বলে। আর এই যে ও করে দিল, কালকে আমার আপনাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।